নমস্কার, কলকাতাতে স্বাগতম। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 15ই জুলাই থেকে 15ই আগস্টের সময়টা কি সত্যি এক নতুন ভাগ্যের দরজা খুলতে চলেছে, নাকি আড়ালে অপেক্ষা করছে কোনো অজানা মানসিক দ্বন্দ্বের চোরাবালি? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে, যা আপনার জীবনের চেনা সমীকরণগুলো বদলে দেবে। চলুন বিস্তারিত দেখে নিই। সময় যখন থমকে দাঁড়ায়, তখন ভেতরের মানুষটা জেগে ওঠে। তুলা রাশির জন্য জুলাইয়ের এই মাঝামাঝি সময়টা ঠিক তেমনই এক আধ্যাত্মিক এবং মানসিক রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে। গ্রহের অবস্থান বলছে বিগত কয়েক মাস ধরে আপনার মনের মধ্যে যে চাপ, ক্ষোভ বা একাকিত্ব তৈরি হয়েছিল, এই সময়টায় তার একটা গতি হতে চলেছে। আপনার রাশির অধিপতি শুক্র এই সময় এমন এক রাশিতে অবস্থান করছে, যা আপনাকে আপনার ভেতরের শক্তিকে নতুন করে চিনতে শেখাবে। আপনার মনে হতে পারে যে চারপাশের মানুষগুলো আপনাকে ঠিকঠাক বুঝতে পারছে না, অথবা আপনার যোগ্যতার সঠিক মূল্যায়ন হচ্ছে না। কিন্তু এই ভাবনাগুলোই আপনাকে নিজের প্রতি আরো যত্নশীল হতে বাধ্য করবে। আপনি আমি এতকাল অন্যদের খুশি করতে গিয়ে নিজের যে সত্তাটাকে হারিয়ে ফেলেছিলেন, তাকে খুঁজে পাওয়ার প্রক্রিয়া শুরু হবে। আর এই প্রথম কয়েকটা দিনে বাইরের কোলাহল থেকে নিজেকে একটু গুটিয়ে নিয়ে নিজের ক্যারিয়ার এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলো সাজানোর জন্য একটি উপযুক্ত সময়। তবে এই পরিবর্তনের শুরুতে কিছুটা মানসিক অস্থিরতা আসতে পারে, যা খুবই স্বাভাবিক। পুরনো কোনো ভুলের জন্য অনুশোচনা না করে সেগুলোকে অভিজ্ঞতার আলোয় দেখার চেষ্টা করুন। আপনার এই মানসিক পরিপক্কতাই আগামী দিনগুলোতে আপনার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে। কিন্তু শুধু মানসিক জগতই নয়, এর সরাসরি প্রভাব পড়তে চলেছে আপনার কর্মজীবনেও, যা নিয়ে আমরা আরো কথা বলবো। যেমন কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে আপনার মনে যে এক ধরনের অনিশ্চয়তা ছিল, এই সময়টাতে তার কিছুটা উপশম ঘটবে। তুলা রাশির জাতক জাতিকাদের কর্মভাবের উপর শুভ গ্রহের দৃষ্টি থাকায় চাকরিজীবীদের জন্য নতুন কিছু সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা স্থানান্তরের জন্য অপেক্ষা করছিলেন। তাদের ফাইলগুলো এবার সচল হতে শুরু করবে। তবে কর্মস্থলে কোনো সহকর্মীর আচরণ আপনার মনে ক্ষোভের জন্ম দিতে পারে। আপনার শান্ত স্বভাবের সুযোগ নিয়ে কেউ নিজের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে না, এমনটা জোর দিয়ে বলা যায় না। তাই এই সময়ে নিজের কাজের পরিকল্পনা বা আইডিয়া সহজে কারোর সাথে ভাগ করে না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা নতুন বিনিয়োগের চেয়ে পুরনো বকেয়া টাকা আদায়ের জন্য বেশি অনুকূল। আপনার ব্যবসায়িক বুদ্ধিমত্তা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে কোনো নতুন অংশীদারিত্বে যাওয়ার আগে আইনি দিকগুলো ভালো করে খতিয়ে দেখা দরকার। আর্থিক দিক থেকে বড় কোনো ক্ষতি না হলেও অযথা খরচ বৃদ্ধির একটা প্রবণতা দেখা যাচ্ছে, যা আপনার জমানো পুঁজিতে টান ফেলতে পারে। তাই এই এক মাস হিসেব কষে চলাই শ্রেয়। কর্মের এই টানাপোড়েনের মাঝে আপনার ব্যক্তিগত জীবনের সমীকরণগুলো কেমন রূপ নিচ্ছে তা জানা আরো বেশি জরুরি। আর সম্পর্কে টানাপোড়েন মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তুলা রাশির মানুষদের ক্ষেত্রে এই এক মাস সম্পর্কের জায়গাটা বেশ সংবেদনশীল হয়ে উঠবে। গ্রহের চালচলন বলছে জীবনসঙ্গীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হতে পারে। আপনার মনে হতে পারে যে অপর প্রান্তের মানুষটি আপনার আবেগের সঠিক মর্যাদা দিচ্ছে না, অথবা আপনার উপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই সময়টাতে তর্কে না গিয়ে নীরবতা পালন, প্রেম ঘটিত নীরবতা পালন করা এবং অপরপক্ষের বোঝার চেষ্টা করা অনেক বেশি কার্যকর হবে। আর যারা দীর্ঘদিনের প্রেম গঠিত সম্পর্কে আছেন, তাদের সম্পর্কের গভীরতা পরীক্ষা করার সময় এসেছে। পুরনো কোনো গোপন কথা বা অতীত কোনো ঘটনা হঠাৎ সামনে চলে আসার কারণে সম্পর্কে কিছুটা ফাটল দেখা দিতে পারে। তবে রাগ বা ইগোর বশবর্তী হয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য ধরলে মাসের শেষের দিকে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করবে। অন্যদিকে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথেও মতাদর্শগত অমিল দেখা দিতে পারে, বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা পারিবারিক কোনো সিদ্ধান্ত নিয়ে ভাই বোনের সাথে কিছুটা দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে এই সমস্ত ঝামেলার মাঝেও এমন একজন মানুষের আগমন ঘটতে পারে, যিনি আপনার জীবনে মেন্টর বা
পথপ্রদর্শকের ভূমিকা পালন করবেন। সম্পর্কের এই জটিলতা কিভাবে আপনার স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে, তো চলুন আমরা সেটা নিয়ে এবার কথা বলি। বিশেষ করে মানসিক চাপ যখন শরীরে এসে ভর করে তখন সুস্থ থাকাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই 15ই জুলাই থেকে 15ই অগস্টের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতার কারণে অনিদ্রা এবং পেটের সমস্যা আপনাকে ভোগাতে পারে। বিশেষ করে মাসের শুরুতে, শুরুর দিকে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা এবং বাহিরের খাবার এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। যাদের রক্তচাপ বা ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী সমস্যা আছে তারা নিয়মিত চেক আপের মধ্যে থাকুন। কোনো শারীরিক অস্বস্তিকে অবহেলা করা এই সময়ের বড় ভুলের কারণ হতে পারে। তবে এই নেতিবাচক প্রভাব কাটানোর শক্তিও আপনার ভেতরেই রয়েছে। প্রতিদিন কিছুটা সময় ধ্যান বা হালকা ব্যায়ামের পেছনে দিলে আপনি মানসিক শান্তি ফিরে পাবেন, যা আপনার শরীরকেও চাঙ্গা রাখবে। আপনার রাশিচক্রের ষষ্ঠ ভাবের ওঠানামা বলছে যে পুরনো কোনো রোগ থেকে এই সময় মুক্তির পথও মিলতে পারে যদি আপনি সঠিক নিয়ম মেনে চলেন। তাই শরীরকে অবহেলা না করে এটিকে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচনা করুন। স্বাস্থ্যের এই ওঠানামার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এই সময়টা কেমন হবে এবং তারা কিভাবে এই শক্তির সঠিক ব্যবহার করবে তা জানা অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য এই সময়টা মিশ্র ফলদায়ী হলেও একাগ্রতা বজায় রাখতে পারলে বড় সাফল্যের যোগ রয়েছে। গ্রহের অবস্থান আপনার মনোযোগে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে, যার ফলে পড়াশোনার অলসতা বা অনীহা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাদের সোশ্যাল মিডিয়া এবং অপ্রয়োজনীয় আড্ডা থেকে দূরে থাকা দরকার। আপনার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে পরিশ্রমের খামতি থাকলে ফল আশানুরূপ নাও হতে পারে। যারা নতুন কোনো ভাষা বা কারিগরি বিদ্যা শেখার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। নতুন কিছু শেখার এই আগ্রহ আপনার ক্যারিয়ারের আগামী দিনে বড় সুযোগ এনে দেবে। আর গবেষণামূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন কোনো তথ্য বা সূত্র আবিষ্কারের সম্ভাবনা রয়েছে, যা তাদের কাজকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তবে বন্ধুদের চক্রান্তে বা অসৎ সঙ্গে জড়িয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন এবং মনে রাখবেন এই সময়ের কঠোর পরিশ্রমই আপনার আগামী দিনের ভিত তৈরি করবে। শিক্ষার এই পর্বের পর আমাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ আমাদের ভাগ্য এবং আধ্যাত্মিক উদ্দেশ্যর শেষ অধ্যায়টি চলুন আমরা কথা বলি। ভাগ্যের চাকা সবসময় একই গতিতে ঘোরে না, আর তুলা রাশির জন্য এই এক মাস সেই চাকার এক অদ্ভুত মোড়। আধ্যাত্মিকতার দিকে আপনার ঝোঁক এই সময়ে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে, যা আপনাকে ভেতর থেকে এক ধরনের অনুভূতি, মানসিক শান্তি এনে দেবে। কোনো কোনো তীর্থ ভ্রমণ বা ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে, যা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভাগ্য ভাবের অধিপতির কৃপায় আকস্মিক কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি বা পুরনো আটকে থাকা কাজ হঠাৎ করে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভাগ্যের উপর ভরসা করে বসে না থেকে কর্মে মন দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এই সময় আপনার নেওয়া কিছু সাহসী সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে পারে। সমাজের বুকে আপনার সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধির যোগ রয়েছে, তবে এর সাথে সাথে কিছু গোপন শত্রুর সংখ্যাও বাড়তে পারে, যারা আপনার পিছু টান তৈরি করার চেষ্টা করবে। সেই সমস্ত নেতিবাচক শক্তিকে এড়িয়ে নিজের লক্ষ্যে স্থির থাকাই হবে আপনার প্রধান কাজ। আর এই এক মাসে অভিজ্ঞতা আপনাকে জীবনের চলার পথে অনেক বড় শিক্ষা দিয়ে যাবে, যা আপনার আরো পরিণত এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। তো আজকের তুলা রাশির এই গভীর ভাগ্য বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত এই ধরনের বাস্তবসম্মত জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী দিনে আপনার রাশির সাপ্তাহিক এবং বার্ষিক রাশিফল পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।